স্বামী ছাড়া মেয়েদের বৃষ্টির মধ্যে একা একা ঘোরাটা বেশি একটা ভালো দেখায় না, কারণ সে ঠান্ডায় এতটা কাবু হয়ে যাচ্ছে যে সে নিজেকে ধরে রাখতে পারতেছে না। যদি স্বামী থাকতো তাহলে তার গায়ে চাদর দিয়ে দিত। সবুজ মাঠে দাঁড়িয়েছিলে, চেয়েছিলে আমার দিকে, হলুদ ফুলের মালা দিয়ে গেঁথে দিয়েছিলাম তোমার চুলের খোপাকে। সেই তুমি বুঝলে না তুমি আমাকে, খুঁজে নিলে অন্যজনের মনে তোমার ঠিকানা খেয়ে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে এখন পথ গুনতেছি, আসলে টাইম গুনতেছি, মিনিট কিভাবে যাচ্ছে। কাজের ফাঁকে ব্রেক টাইমে ঘুরতে এসেছিলাম, ঘুরতে এসে বৃষ্টির মধ্যে আটকে গেলাম বিশাল এক স্টুডিওতে, খেলার স্টুডিও। অনেক মানুষ এখন এখানে আসার চেষ্টা করতেছে, দেখতে পাচ্ছেন, মেয়েরা ছেলেরা সবাই। ওই ছেলেটার হাতে আইফোন, ওই ছেলেটা যে মোবাইল টিপতেছে, ছেলেটার হাতে আইফোন। দোয়া করবেন আমিও যেন একদিন কিনতে পারি আইফোন। বৃষ্টি নামতেছে দেখুন। এই বৃষ্টির মধ্যে যাদের বউ নাই তাদের কি কি সমস্যা তা আসলে বৃষ্টির চলে গেলে বোঝা যায় কতটা ঠান্ডা লাগে। আসলে এই বৃষ্টির মধ্যে যাদের বউ আছে তারা হয়তোবা আপনার কিছুটা সময় ভালো কাটাতে পারে, আর যাদের বউ নাই এদের ওই গেম খেলতে খেলতেই সময় চলে যায়। ভালো থাকবেন সবাই। মালয়েশিয়া থেকে প্রবাসী ফরিদ, জাস্ট মজা নিলাম আপনাদের সাথে, মজা দিলাম আপনাদেরকে। একা একা বৃষ্টির মধ্যে বসে থাকা কি যে এক যন্ত্রণা, এটা আসলে বলে বোঝাতে পারবো না। যদি এখন আমার পাশে আমার মনের মানুষ কিংবা জীবনসাথী থাকতো তাহলে যে কত ভালো লাগতো, তখনই আমি বোঝাতে পারতাম। আপনাদের আছে যত সমস্যা বুঝে নিতাম, আমরা দুজনে শুনতাম আপনাদের ভালো লাগার কথা। এলাম প্রবাসে, মেয়েটা যদি আমার বন্ধু হইতো। প্রবাস নামের জেলখানাতে বন্ধু ছাড়াই থাকি। প্রচুর বৃষ্টি নামতেছে স্টুডিওর পাশে, দেখছেন? মালয়েশিয়া শত শত গাড়ি, কোটি কোটি টাকা দামের গাড়ি রাইখে দিচ্ছে। একটা বেলুন ভাইসে যাইতেছে বৃষ্টির পানিতে।